সুতরাং সেই সময় বিশ্বনবী গোটা দুনিয়ার সামনে আল্লাহর কোরআনটা উপস্থাপন করলেন। আল্লাহ নিজে বললেন, নবীজি তুমি সর্বপ্রথম উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজি আমি কোরআন শরীফ যতটুকু নাজিল করতেছি প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সূরা মানুষকে ডেকে ডেকে পুরাটাই তাদের সামনে বুঝাইয়া দাও। এ কোরআন শুধু নামাজের কিতাব নয়, এ কোরআন শুধু রোজার কিতাব নয়, এ কোরআন শুধু হজের কিতাব নয়। একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দেশের জনগণ শাসন হওয়ার জন্য, গোটা জাতি রহমত পাওয়ার জন্য যদি কোনো শাসন ব্যবস্থা দুনিয়ায় থাকে সেটা অন্য কিছু নয়, আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম। ভাইরা আমার, ঠিক এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠালেন। বিশ্বনবী দীর্ঘ 13টি বছর মক্কায় ছিলেন। জোরে কোন কয় বছর? দীর্ঘ 13টি বছর মক্কায় ছিলেন। মক্কায় কোনো জাহিলিয়াতকে তিনি বিদায় করতে পারলেন না। বলেন তো কেন পারলেন না? রহস্য আছে নাকি? অবশ্যই আছে। বিশ্বনবী তার সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় দীর্ঘ 13টি বছর থেকেছিলেন। নবী হওয়ার পরে নবী হলেন 40 বছর বয়সে, আর তিনি মক্কা থেকে বিদায় হয়েছিলেন 53 বছর বয়সে। তাহলে মক্কায় নবী হিসেবে থাকলো কত বছর? 13 বছর। আর নবী ছাড়াই থাকলো 40 বছর, ঠিক না? এই 13 বছর মক্কায় নবী হওয়ার পরেও, রাসূল হওয়ার পরেও মক্কার একটা জাহেলিয়াতের শিকড় তিনি উপড়াতে পারেন নাই। জাহেলিয়াতটা বরং আগের চাইতে আরও বেশি শক্তিমান হয়ে গেল। বিশ্বনবী দেখতে পেল এই মক্কায় শুধু ওয়াজ করে বেড়ালে, মানুষকে কোরআনের ওয়াজ খালি শোনালে, ওয়াজের মাধ্যমে জাহেলিয়াতকে বিদায় করা যাবে না। এই জাহেলিয়াত ওয়াজের মাধ্যমে শিকড় গাড়ে নাই, এই জাহেলিয়াত ওয়াজের মাধ্যমে শিকড় তোলাও যাবে না। জাহেলিয়াত তোলার জন্য সরকারি ক্ষমতা দরকার, কারণ আবু জেহেলের হাতে আছে ক্ষমতা, আর আমি ওয়াজ করে বেড়াই। ওয়াজিনদের হাতে জাহেলিয়াতের পতন হবে না, জাহেলিয়াতের পতন হবে ওয়াজিনের চেয়ার থেকে ক্ষমতার চেয়ারে বসলে। এই জন্য বিশ্বনবী যখন মদিনায় হিজরত করবেন তার আগে আল্লাহকে বলেছেন, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি, বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমি দীর্ঘ 13 বছর থাকলাম। এর শানে নুজুল সহ বলতেছি আপনাদেরকে, আয়াতের প্রেক্ষাপট নিয়ে সহ একবারে আমি কথা বলি। আল্লাহ এই মক্কায় দীর্ঘ 13 বছর থাকলাম। এই মক্কার ভিতরে প্রতিষ্ঠিত গজবের কোন নেতাকেও বিদায় করতে পারলাম না। পারছে? গজবের কোন নেতাকে বিদায় করতে পারলাম না। গজবের নেতাদের দ্বারা তৈরি হওয়া কোন জাহিলিয়াতের গায়ে হাত দিতে আমি পারলাম না। জাহিলিয়াতের মতোই বহাল আছে, আর গজবের নেতারা গজবের নেতার মতোই বহাল আছে। আল্লাহ এমন অবস্থায় তোমার কাছে আমার আবেদন হলো, হে কাবার মালিক, কাবার গেলাপ ধরে তিনি বলতেছেন, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। কি ক্ষমতা? জোরে কোন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া শুধু বক্তা হইয়া ওয়াজ করিয়া কোনোদিন এই জাহেলিয়াতের সমাপ্তি করা যাবে না। দুইটা কাজ, একটা হলো গজবের নেতাদেরকে ক্ষমতার থেকে বিদায় করা, ঠিক না? আর একটা হলো গজবের নেতাদের হাতে তৈরি হওয়া সমস্ত জাহিলিয়াতকে কবরস্থ করা। এই দুইটা কাজ আল্লাহ আমি নবী 13 বছর ওয়াজ করিয়া কিছুই করতে পারিনি, ঠিক না? ঠিক। ওই জাহিলিয়াতের নেতারা ক্ষমতা ঠিকই বসে আছে, আমি কিছুই করতে পারলাম না। আর পুরা জাহিলিয়াতের একটা জাহিলিয়াতের পশম পর্যন্ত আমি তুলতে পারি নাই। আল্লাহ ওয়াজ করে কাম হবে না, ওয়াইজিনদের দ্বারা কাম হয় না, কাম হবে ক্ষমতা দিয়া। এইবার আমার একটু ক্ষমতা দাও। ক্ষমতার চেয়ারে বসে সেনাবাহিনী গঠন করিয়া, পুলিশ বাহিনী গঠন করিয়া, র্যাব বাহিনী গঠন করিয়া, বিচারালয় গঠন করিয়া, পুরা প্রশাসন সাজায়া, পুরা শক্তি দিয়া, রাষ্ট্র শক্তি দিয়া একটা করে জাহিলিয়াত ধরব, শেকড় পর্যন্ত উপড়ে
ফেলে দেব। কথা ঠিক না? কোন জাহিলিয়াতকে বাঁচতে দেব না, কোন গজবের নেতাকে ক্ষমতায় থাকতে দেব না। আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বলেছেন নবীজি তুমি মদিনায় যাও, তোমার আবেদন কবুল করা হলো, যাও মদিনায়। মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার জনগণ এমন সমস্যার মধ্যেই ছিল, আহারে যত নেতা ক্ষমতায় বসে সবাই দুর্নীতিবাজ হয়, জেনাকারী হয়, মদখোর গাঁজাখোর হয়, নেশাখোর হয়। আল্লাহ এই মদিনার নেতাদের কাছ থেকে আমাদের মরণ দাও, মরণ যদি না দাও ওয়াজআল লানা, বলেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠাও, আমাদের জন্য গার্জেনি করবে, নেতা হবে, সেই নেতার নেতৃত্বে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা তুমি দিয়ে দাও, যে নেতা দিবা সেই নেতাকে রাষ্ট্র ক্ষমতা দাও। উভয় মিলে আল্লাহ আমাদের এই মদিনাকে জাহেলিয়াত মুক্ত করবে। দুষ্ট খাষ্ট মদখোর গাঁজাখোর নারীখোর আছে না নাই জোরে কোন, সুদখোর মদখোর নারীখোর লম্পট দুশ্চরিত্রবান এই সমস্ত গজবের নেতাদের হাত থেকে আমাদেরকে বাঁচায়া গোটা মদিনাকে আল্লাহ মদিনাকে সুন্দর একটা সোনালী সমাজ বানাবে। আল্লাহ বলেন মদিনাবাসী রে, সেই নেতাকে পাঠালাম, গ্রহণ করিও। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, কে যে সকলের মনের মধ্যে ইশারা দিয়ে দিয়েছে বলেন কে? আল্লাহ পাক সকল মদিনাবাসীর কলিজার মধ্যে কি যে কথা, কি যে চিন্তা ঢেলে দিল। বিশ্বনবীকে দেখার পর একযোগে বলে উঠল, এই এলাকার একমাত্র রাষ্ট্র ক্ষমতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে আমরা উঠায় দিলাম। ওগো নবীজি, আমরা ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্মের হই না কেন, আপনার কয়েকদিনের আচরণ চলাফেরা জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা এগুলো দেখার পর, উন্নত মানের মহান চরিত্র দেখার পর আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনার হাতে একটা জাতি নিরাপত্তা পাবে, আপনার হাতে আমরা শান্তি পাবো। এই মদিনা রাষ্ট্র ক্ষমতা আপনাকে আমরা দিয়ে দিলাম। নবীজি যে মোনাজাত করেছিলেন মক্কার কাবার গিলাফ ধরে, বিশ্বনবী মদিনা যাওয়ার কিছু দিনের মধ্যেই দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলামিন আমি মদিনাতে ঢোকার আগে আমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। মদিনাতে ঢুকিনি, মদিনাতে ঢোকার জন্য মক্কা থেকে বের হয়ে গেছি, আমি মদিনাতে ঢোকার আগে আমার দোয়া মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। এটা আল্লাহ পারে কি পারে না? মদিনাতে যখন তিনি গেলেন, মদিনার ছোট্ট বাচ্চাগুলো, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো পাহাড়ের দুই পাশে দাঁড়িয়ে পড়ল। যে রাস্তা দিয়ে বিশ্বনবী আসবেন, অনুমান করলে এই রাস্তা দিয়েই তো আসবেন। তারা দুই পাশে দাঁড়িয়ে বিশ্বনবীর উটের বহর দেখার পর গান শুরু করেছিল সেই দিন, সুবহানাল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাহ ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। তারা কি বলেছিল জানেন? তালাল বাদরু আলাইনা, বাদরুন মানে কি? এই বাদরুন মানে হলো নতুন পূর্ণিমার ঝকমকা চাঁদ আমাদের এলাকায় উঠলো। এটা আকাশের চাঁদ নয়, মানুষের মধ্যে চন্দ্রমুখ, চাঁদের মধ্যে একটা মানুষ আমাদের মদিনায় এসে গেছে। এটা আমাদের মদিনার জন্য মানবরূপী চাঁদ, নতুন একটা চাঁদ আমরা পেয়েছি রে। যে নবীকে মক্কার জনগণ বের করে দিল, সেই নবীকে মদিনার জনগণ বলল আমাদের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নবী আমার অবাক হয়ে গেল। মক্কা থেকে বের হওয়ার আগে আল্লাহ পাক আমার দোয়া মদিনাবাসীর কলিজার মধ্যে ঢেলে দিয়েছে। এরা আমাকে কোলে নিতে চায়, সবাই আবেদন করতেছে, ওগো নবীজি আপনি আমাদের ঘরে তাশরিফ আনবেন, আমরা আপনি একটু খেদমত করব, আপনার খেদমত করতে পারলে মোদের জীবন ধন্য হবে। মক্কার জনগণ বলতো নবীকে মারতে পারলে তাদের জীবন ধন্য হবে।
মদিনার জনগণ বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেবা করতে পারলে আমাদের জীবন ধন্য হবে।